কোন দিন জানি আসবে গ্রেফতারি জগৎবাসী গো, কোন দিন জানি আসবে গ্রেফতারি। আরে বাড়ি গাড়ি সুন্দর নারী, বাড়ি গাড়ি সুন্দর নারী, যাইতে হবে সারি জগৎবাসী রে। কোন দিন জানি আসবে গ্রেফতারি, কোন দিন জানি আসবে গ্রেফতারি জগৎবাসী গো, কোন দিন জানি আসবে গ্রেফতারি। ধন সম্পদ জায়গা জমি সঙ্গে নাহি যাবে, 3 টুকরা আমার কিন কাপড় তোমার সঙ্গী হবে, 3 টুকরা সাদা আমার কিন তোমার পরাইয়া, 3.5 হাত মাটির ঘরে আসিবে শুয়াইয়া। ওরে ফেরেশতারা জিজ্ঞাসিবে জাররা জাররা করি জগৎবাসী গো, কোন দিন জানি আসিবে গ্রেফতারি, কোন দিন জানি আসিবে গ্রেফতারি জগৎবাসী রে, কোন দিন জানি আসিবে গ্রেফতারি। বলেন না সুবহানাল্লাহ। একজন মহিলা ছিল, সে বসরার মহিলা, যতদূর সম্ভব বসরা নগরীতে সে থাকতো। ওই মহিলাটাই রজব মাসের রাত্রে বেশি বেশি ইবাদত করত, প্রতিদিন ইবাদত করতো। একটা পোশাক পইরা আবার ইবাদতের পরে পোশাকটা কইলা রাইখা দিত, আবার রাত্রি হইলে এই পোশাকে ইবাদত করত। মা মহিলারা শুনেন, আমার ভাইয়েরা বাবারা আপনারাও শুনেন, এইভাবে যখন পোশাক থইয়া পোশাক লইয়া ইবাদত করত, মৃত্যুর আগে তার একজন ছেলে ছিল, বড় ছেলে, তারে ডাকায় আনছে, আইনা বলতেছে বাবা আমার একটা ফরিয়াদ, আমার একটা কাকুতি মিনতি, আমার একটা ওসিয়ত তোমার কাছে আমি দিয়া গেলাম। যে কি মা তোমার ওসিয়তটা কি? আমার মরার পরে দোকানের কাপড় দিয়া বাজারের কাপড় দিয়া আমার কাফনের কাফন দিও না। কোথাইলে কিবা দেন? আমি যে রজব মাসের রাত্রে ইবাদত করতাম যে পোশাকে, এই কাপড়টা দিয়ে আমার কাফনের কাপড় তুমি দিবা, দিয়ে আমারে কবরে রাখবা। আচ্ছা মা ঠিক আছে, তোমার ওসিয়ত আমি রক্ষা করব। আল্লাহর কি কুদরত, কিছুদিন পরে ওই ব্যক্তি মারা গেল। ওই মহিলা মারা যাওয়ার পরে সকলে বলতেছে না এটা তো হতে পারে না, সকলকে তো দোকানের কাফনের কাপড় দিয়া লাশ দাফন করা হয়, তোমার মার ক্ষেত্রে কেন ভিন্ন হবে? নাসিরউদ্দিন সিফাসালাও ছিল আল্লাহর ওলি, সে মৃত্যুর আগে ওসিয়ত করে হয়ে গেছিল আমার কয়বরটা এই পূব পশ্চিমে দিবা। সুবহানাল্লাহ। পূব পশ্চিমে দিবা, উত্তর দক্ষিণে না। কিন্তু যখন মারা যাওয়ার পরে তার ভক্তরা এবং আলেমরা বলল এটা তো কখনো হতে পারে না, পূব পশ্চিমে কখনো মাজার হতে কখনো কবর হতে পারে না, উত্তর দক্ষিণে দেও। উত্তর দক্ষিণে কবর দিল, কবর দেওয়ার সঙ্গে সঙ্গে কবরটা গুইরা পূর্ব পশ্চিম হয়ে গেছে। এই নাসিরউদ্দিন সিফাসাল্লাহ, এই কারণে ওসিয়ত রক্ষা করতে হয়। ওই মহিলার ক্ষেত্রেও ঠিক এইরকমই হইল। যখন বলল কাফনের কাপড় দিবা, আমার ওই রজব মাসের রাত্রের আমল যে কাপড় পরে আমল করতাম এই কাপড় দিয়ে দিবা। তখন যখন মারা গেছে আলেমরা কইতেছে না এটা তো সম্ভব হইতো না, সবাইরে তো সাদা কাপড়ে দিই, তোমার মারে কেড়ে ভিন্ন কাপড়ে দিতাম, এটা কখনোই সম্ভব হবে না। একটু দয়া করে আমার কথাটা শুনেন। না, এই ছেলে বাজারে গেল, গিয়ে কাফনের কাপড় কিনে আনলো, সুন্দর কাফনের কাপড় দিয়া জানাজা পড়াইয়া কবরের ভিতরে রাইকা মাটি দিয়া দোয়া কইরা যখন বাড়িতে আইলো, ঘরের ভিতরে আইসা সে চমকে গেল, যে কাফনের কাপড় দিয়া তার মার লাশটাকে দাফন করা হয়েছিল ওই কাফনের কাপড় তার ঘরের ভিতরে লটকানো। সুবহানাল্লাহ। আসতে কই হগলে কয়বটা দেখালি আইছে ঘরের ভিতরে আয় দেখ কাফনের কাপড়, রেডি। আবার কি আশ্চর্য হইল, তার ভিতরে ভয় কাজ করলো, কলিজার মধ্যে পানি নাই, দমে আইফাই করতেছে, বুক দরফর করতেছে, সর্বনাশটা করছে। এটা আমি কি দেখলাম? আচ্ছা ঠিক আছে, আমার মা যে ওসিয়ত করছেন যে কাপড়টা দেখে এই কাপড়টার কি অবস্থা। দৌড়িয়া গিয়া তালা খুলছে, ডয়ার খুললে দেখে, হাত দিয়ে দেখে ওই কাপড় নাই। ওই কাপড় যখন নাই তখন সে ভয় পাইলো। এমন হঠাৎ করে গায়েব থেকে একটা আওয়াজ আইলো, ও ছেলে, তোমাকে তো ওসিয়ত করে থুয়ে গেছিল যে তার কাপড় দিয়া, ওই রজব মাসে রাত্রের আমলের কাপড় দিয়া যেন তার লাশকে দাফন করা হয়, কিন্তু তুমি তা করনি। এই জন্য সে মরার পরে তার ওসিয়তকৃত কাপড় দ্বারাই আমি তাকে দাফন কইরা দিলাম।
তার রজবের সম্মান বেশি না কম? কোনটা কোন বেশি না কম? অনেক বেশি। এই জন্য ওই গায়েব থেকে আওয়াজ আইলো, আমি তার কাপড় দিয়া তারা দাফন কইরা দিলাম। খোদা কি কসম, যে ব্যক্তি রজব মাসে ইবাদত করবে কবরের ভিতরে তারে পেরেশানি বুক করতে হবে না। সুবহানাল্লাহ। তো রজব মাসে 2 দিন রয়েছে, ইবাদতের সময় কিন্তু চলে যাইতেছে, বিসি লাগানির সময় কিন্তু যাইতেছে গা। আরে মৌসুম তো জায়গাতে ধান লেগে লইব, কোনটা কোন? ওখানে এক দানের সময় ধান লাগাইছেন না, পরবর্তীতে লাগাইছেন এই ধান, এটা হইব? ওই তো না। যখন যেটা সময় তখন সেটাই করতে হবে। রাত্র 12টা 1টা 3টা বাজে উঠছে, আপনি বইয়ের সজাগ, সকালে উঠতে সকালে ঘুমাইছেন, বলেন এটা কি উল্টা হয়েছে না? রাত্রে ঘুমাইবেন, সকালে সজাগ থাকবেন, যখন যেটা তখন সেটা করবেন। ও যে সময় ও শুনবেন, আমল করার সময় আমল করবেন। আমাদের তো সময় যাইতেছে কেন, আইতেছে, কোনটা করি? এই যে আজকের রাত্রটা, এটা আপনার জীবনের জন্য শেষ রাত্রি, এটা আর কখনো পাবেন না। এই যে নিঃশ্বাসটা ফেললেন আবার টানলেন, এটা আপনার জীবন থেকে চলে গেল, এইভাবে কমতেছে। আপনার রিজিকে এতগুলা খাওয়ান দিয়ে আল্লাহ পাঠাইছে, দোলা 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 করে খাইতে খাইতে শেষ পর্যন্ত তখন এই দোলা থাকবে, তখন আপনার মুখে এটা বলবেন, আপনার কপালে আর রিজিক থাকবে না। তখন 40 দিন 50 দিন 60 দিন বিছানার মধ্যে শায়িত থাকবেন, খাবার আপনার সামনে থাকবে কিন্তু আপনার মুখে ডুববে না। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, একটু মনোযোগ দেন। একটা ঘটনা মনে পড়ে গেল, আপনারা মনোযোগ সহকারে যদি শুনেন আসলে আপনারা হবেন উপকৃত। আল্লাহর নবী হযরতে ঈসা রুহুল্লাহ, যিনি কালেমার দাওয়াত দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ, সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের কালমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু আদামু সফিউল্লাহ। নূহ আলাইহিস সালামের কালমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিয়ুল্লাহ, সুবহানাল্লাহ। ইসমাঈলু যাবিহুল্লাহ, মূসা কালিমুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ। আর আপনি আমার নবী দাওয়াত দিছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঈসা আলাইহিস সালাম, ওনার যুগে উনি একদিন লাঠি হাতে নিয়ে রাস্তা দিয়া হাইটা হাইটা যাইতেছে। পথিমধ্যে একটা সুন্দর একটা পাহাড় দেখলো, যে পাহাড়টা থেকে আলো জকমক জকমক করে বাহির হইতেছে, সুবহানাল্লাহ বলেন। সুন্দর একটা পাহাড়, যেই পাহাড় দেখে সে আশ্চর্য হয়ে গেছে, আলো সুন্দর দিকে বাহির হইতেছে, নুরানি একটা পাহাড়। এই বলে আশ্চর্য হইয়া এই পাহাড়ের কাছে গেল। পাহাড়ের কাছে গিয়ে আল্লাহর কাছে আরজ করলো, আল্লাহ এই পাহাড়ের জবান তুমি খুলে দাও। পাহাড়ের জবান খুলে গেল। পাহাড় এই ঈসা নবীর সালাম জানাইয়া ডাক দিয়া কই, আল্লাহ নবী ঈসা আমার কাছে কি জানতে চাও বলো। এই পাহাড় যখন এই কথাটা বলল, তখন আল্লাহর নবী ঈসা বলল, পাহাড় তোমার পরিচয় দাও, তুমি এত সুন্দর কিভাবে হইলা, আর তোমার ভিতর থেকে কেমনে এত নূর বাইরিতেছে, এত আলো বাইরিতেছে, আমার একটু কও। এই পাহাড়ে ডাক দিয়া কই, আল্লাহর নবী ঈসা গো, ও আল্লাহর নবী ঈসা, তাহলে তুমি শুনে রাখো, আমি আসলে পাথর পাহাড়, কিন্তু আমি জান্নাতি পাহাড়। আমি জান্নাতি পাহাড়। আমার ভিতরে একটা মানুষ আছে, যে এটার ভিতরে, আমি পাহাড়ের ভিতরে বৈশা বৈশা আল্লাহ পাকের ইবাদত করে। তাই আশ্চর্যের উপরে কি আশ্চর্য হয়েছে না? সব বলা একটা হচ্ছে পাহাড়ের ভিতর থেকে আলো বাড়িতেছে, আবার এর ভিতরে মানুষ, যেখানে কোনো আলো বাতাস প্রবেশ করে না, অক্সিজেন নাই, অক্সিজেন ছাড়া তো আপনি 2 মিনিটও টিক থাকতেন না। কথা কোন ঠিক কিনা? পানির তলে ডুবতে কতক্ষণ থাকতে ভাই? সর্বোচ্চ 1 মিনিট, বেশি হইলে আধা মিনিট, ঠিক আছে না? সর্বোচ্চ 1 মিনিট, বেশি হইলে আধা মিনিট থাকতে পারবেন, দম আইফাই করবো। আরে পাহাড়ের ভিতরে সুন্দর জকমকে পাহাড়, যে পাহাড়ের ভিতর থেকে আলো বাহির হয়, এর ভিতরে একটা মানুষ, যেখানে কোনো শ্বাস প্রশ্বাস নেওয়ার কোনো ক্ষমতা নাই, যেখানে সূর্যের আলো প্রবেশ করে না, যেখানে প্রস্রাব পায়খানা করার কোনো সুযোগ নাই, তাহলে এর ভিতরে কেমনে একটা মানুষ থাকে? ঈসা আলাইহিস সালামের কৌতূহল আরো বাইরে গেছে, সুবহানাল্লাহ। এই খেলাটা খেলছে, খেলা আল্লাহর খেলা, বোঝার কোনো সাধ্য আছে মানুষের?
প্রভু তুমি রহমান, প্রভু তুমি মেহেরবান, প্রভু তুমি রহমান, প্রভু তুমি মেহেরবান। তোমার হাতে জীবন মরণ, তোমার হাতে প্রাণ, প্রভু তুমি রহমান, প্রভু তুমি রহমান, প্রভু তুমি মেহেরবান। এই গাছ গাছালি বন বনানি বিধানদাতা তোমায় মানি, তোমার কোরআন সত্য জানি, দিয়ে মন প্রাণ, দিয়ে মন প্রাণ। ওরে পরকালে তোমায় পাবার আশায় পেরেশান, প্রভু তুমি রহমান, প্রভু তুমি মেহেরবান, প্রভু তুমি রহমান, প্রভু তুমি মেহেরবান। কথা বলেন ঠিক কিনা? সেই আল্লাহর খেলা বোঝা বড় দায়। খারাপ লাগতেছে রে বাবা? এই পাহাড়ের ভিতরে একটা মানুষ ঈসা আলাইহিস সালামের কৌতূহল আরো বাইরা গেছে যে এটা কি দেখলাম, একটা সুন্দর পাহাড়, আবার এর ভিতরে মানুষ, তাও আবার আল্লাহর ইবাদত করে, তাহলে লোকটা জানি কত মহান হবে। সুবহানাল্লাহ। এই কথাটা যখন বলছে আল্লাহর কাছে ফরিয়াদ করে, মাওলা এই লোকটার দেখা আমারে দেখাইয়া দেও। এই কথা বলার সঙ্গে সঙ্গে পাহাড়টা অটোমেটিকলি দুই ভাগ হইয়া গেল। পাহাড়টা দুই ভাগ হওয়ার পরে এর ভিতর থেকে একটা নূরানি মানুষ, যার চেহারাটা নূরের মতো জকমক করতেছে, যাকে দেখলে মনে হয় যুবক যুবক লাগে। সুবহানাল্লাহ, যুবক যুবক লাগে, চেহারা থেকে নূর বাইর হইতেছে, চেহারা এত ফর্সা এত সুন্দর, তার হাতের মধ্যে তাসবিহ আল্লাহ জিকির করতেছে। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে কই, বাবা তোমার নাম কি, তোমার পরিচয় কি, তুমি এখানে কি করো, কেমনে কি হইছে? ওই ব্যক্তি ডাক দিয়ে কই, আল্লাহর নবী ঈসা, প্রশ্ন করবা একটা, তাহলে উত্তর দিব একটা, এত এত প্রশ্ন করছো, উত্তর দেম কয়টা? ক তাহলে তোমার নাম কি? আমার নাম যেটাইও, আমি হইছি আমার নবী মূসা আলাইহিস সালামের উম্মত। সুবহানাল্লাহ। তে মূসার উম্মত ঈসা পর্যন্ত আইছে কত শত শত বছর রে বাবা। ডাক দিয়া কই, তুমি এই পাথরের ভিতরে কিভাবে থাকো, কিভাবে খাও, কিভাবে ঘুমাও, কিভাবে আল্লাহর ইবাদত করো? ডাক দিয়া কয়, আমি এই পাথরের ভিতরে আমি ইবাদত করি, এটা আল্লাহ পাকের একটা দয়া। আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম, মাওলা আমার নবী যখন তাওরাত কিতাব পড়তো, মূসা আলাইহিস সালামের উপরে তাওরাত কিতাব নাজিল হইছে, ঈসা আলাইহিস সালামের উপরে ইনজিল কিতাব নাজিল হইছে, দাউদ আলাইহিস সালামের উপরে জাবুর কিতাব নাজিল হয়েছে, আর আপনি আমি নবীর উপরে কুরআন মাজিদ নাজিল হয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম যখন তাওরাত কিতাব পড়তো, ওইখানে আমার নবীর নাম ছিল যে শেষ জামানায় এমন একজন নবী আসবে, যেই নবীর উম্মতের পাওয়ার নবীদের মতো থাকবে। তাহলে চিন্তা করে আমাদের নবীর পাওয়ার কত। এই কিতাব এটা যখন এই ব্যক্তি শুনলো, শুনে আল্লাহর কাছে দোয়া করলো, মাওলা আমাকে তুমি এই শেষ নবী পর্যন্ত পৌঁছে দাও, আমি যেন তার উম্মত হয়ে মরতে পারি। সুবহানাল্লাহ। আর আমরা উম্মত হয়ে পড়ছি অটোমেটিক, আমরা দাম দিতেছি না। কই না এই যে বেশি যে বাংলা বল দেয় দাঁত নাই, আহা বেশি তাড়াতাড়ি আমরা খুব মুসলমান বাবা, আমরা মুসলমান হইয়া গেলাম, কিন্তু ওই কাফেররা কাফের ঘটতে হইতো, হিন্দুর ঘটতে হইতো, পত্তলিকের ঘটতে হইয়া এরপরে ইসলাম ধর্ম গ্রহণ করছে। তাহলে কতটুকু বিশ্বাস ত্যাগ করে তারা ইসলাম ধর্ম গ্রহণ করছে একবার চিন্তা করেন। আর আমরা তো বাপের সম্পত্তি পাইছি, মানে ইসলাম পাইছি, পিতাও মুসলমান, দাদাও মুসলমান, আমরাও মুসলমান, আমরা ছেলেরাও মুসলমান। আরে মুসলমান কি এটাই তো বুঝো না। আল্লাহ কইছে কি ইসলাম ধর্মের মধ্যে দাখিল হও, আর পরিপূর্ণ মুসলমান না হইয়া মইরো না। কিন্তু আমরা হইলাম মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান, কিন্তু আমাদের কাজ হয় শয়তানি কাজ। সুদ ঘুষ কি খাওয়া হয় কি হয় না? এটা কি কম হয় না বেশি হয়? হ্যাঁ হাই রে, উপায় নাই। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, ওই নবীর উম্মতগণ কেমন ছিল, আমাদের নবীর কথা শুনে আমাদের নবীর উম্মত হওয়ার জন্য কান্নাকাটি করত। ওই ব্যক্তি দোয়া করছে, আল্লাহ আমি তো মূসা আলাইহিস সালামের উম্মত, আমাকে তুমি শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছে দাও, আমি যেন তার দেখা পেয়ে তার হাতে বয়াত গ্রহণ করে তার উম্মত হয়ে যেন আমি মরতে পারি, সেই ক্ষমতা আমাকে দান করো। বলেন না সুবহানাল্লাহ।
এই জন্য বাবারে হযরত ঈসা আলাইহিস সালাম ওই ব্যক্তিকে ডাক দিয়া কয়, বাবা তুমি আর ভিতরে থাকো কিভাবে? তোমার কি খাবার দাবারের পিপাসা হয় না? পানি কি তুমি খাইতে পারো না? প্রস্রাব পায়খানা তুমি কিভাবে করো? ওই ব্যক্তি ডাক দিয়া কয়, আল্লাহর নবী ঈসা, আমার যখন খাবারের সময় হয় অটোমেটিকলি আমার পাশে খাবার চলে আসে। আর এটাই হলো বেহেশতি খাওয়ান। আর বেহেশতি খাওয়ান খাইলে ঈসা তুমি জানো যে প্রস্রাব পায়খানা করা দরকার? সুবহানাল্লাহ বলে। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, ওই ব্যক্তি ডাক দিয়া কই, ঈসা আমি এখানে আল্লাহর প্রদত্ত খাওয়ান খাই এবং আল্লাহ পাকের ইবাদত করি, অনেক দিন যাওয়া ইবাদত করতেছি। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে কই, বাবা তুমি কতদিন এই পাথরের ভিতরে? আমি পাথরের ভিতরে 600 বছর লাগাতে। কয়শো বছর? 365 দিনে হয় 1 বছর। 365 দিনে হয় 1 বছর। 52 সপ্তাহে 1 বছর, তাই না? 52 সপ্তাহে কি 1 বছর। 7 দিনে হয় 1 সপ্তাহ। 24 ঘন্টা হয় 1 দিন এবং 60 মিনিটে হয় 1 ঘন্টা, 60 সেকেন্ডে হয় 1 মিনিট। এইভাবে প্রতিক্ষণ প্রতি মিনিট পার হয়ে সপ্তাহ, মাসের পর মাস পার হয়ে 12 মাসে হয় 1 বছর। এইভাবে 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 70 বছর, 80 বছর, 90, 100। সুবহানাল্লাহ বলেন। এ ভাই 100 না, 200, 300, 400, 500, 600। সুবহানাল্লাহ। 600 বছর লাগাতে পাথরের ভিতরে আমি ইবাদত করতেছি। হুজুর ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হইল কি হইল না? আরে আরো আশ্চর্য হইয়া ডাক দিয়া কয়, মাওলা ও পরওয়ারদিগার, এই ব্যক্তির আমি এই পাথরের ভিতরে দেখলাম, এত বড় একজন বুজুর্গরে দেখলাম। আল্লাহ তোমার দরবারে জানতে খুব ইচ্ছা করতেছে। আল্লাহ ডাক দিয়ে কই, ঈসা তুমি কি জানতে চাও? ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে কই, আল্লাহ আমি জানতে চাই এই যে বুজুর্গ এতদিন এই পাথরের ভিতরে ছিল, তোমার ইবাদত করছে, 600 বছর লাগাতে ইবাদত করছে, কোনো খাওয়া দাওয়া নাই, খালি ঘুম নাই, খালি ইবাদত। খাবারের টাইম হলে একটু খাইছে আর ইবাদত করছে। 24 ঘন্টা তোমার ইবাদতের মধ্যে মগ্ন ছিল। আল্লাহ আমি জানতে চাই এর থেকে কি বুজুর্গ কেউ আর পৃথিবীর মধ্যে আসতে পারে? সুবহানাল্লাহ বলেন। জানার দরকার আছে না নাই? আচ্ছা বলেন, আপনাদের ধারণা কি বেড়ার থেকে আমলদারি কি আর কেউ আছে? আমরা সারা জীবন মিললে দুঃখ করি, তার সমান হইবা? কোনটা কোন? দেখতে কি মনে হয় তার সমান হইব? সারা জীবন করলে কি তার সমান হইব? কখনো আমরা বাঁচি তোমাদের ঘরে ঘরে 60 বছর, 70 বছর, সর্বোচ্চ গেলে 100 বছর। কথা কোন ঠিক কিনা? তে আমরা 600 বছর ইবাদতটা করাম কেমনে? বিবি বাচ্চা আছে, তাদেরকে দেখাশোনা করতে হবে, কাজ করতে হবে, নিজেকে খাইতে হবে, ইবাদতটা করাম কুম্বালা, ঘুমায়াম কুম্বালা। সুবহানাল্লাহ বলে। তাহলে আমরা তার সমান হতে পারবো না। আমার আল্লাহ ডাক দেয় কই, ঈসা তুমি শুনে রাখো, শুনে রাখো, শেষ জামানায় একজন নবী আসবে যার নাম যে তোমার পরবর্তীতে আসতেছে, তার নাম আকাশে হবে আহম্মদ, জমিনে হবে মুহাম্মদ, তার একজন উম্মত। তাকে আমি অনেকগুলা মাস প্রদান করব। এর মাঝে একটা পবিত্র মাস হলো রজব মাস। যে ব্যক্তি রজব মাসের 27 তারিখ অথবা রজব মাসে যে কোনো একদিন নফল একটা রোজা রাখে, একটা রোজার বদৌলতে 600 বছর একটানা ইবাদত করে আমার যত কাছে গেছে, একটা রোজা রাখা এর থেকে আরো বেশি সওয়াব আমি তারে দান কইরা দিব। তাহলে যারা রোজা না রাখছে বলেন লাভ হইছে না লস হইছে? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি। মাইক সান্দ টানে না। কষ্ট হচ্ছে না বাজান? কষ্ট হইতেছে? 1 ঘন্টা কিন্তু হয়ে যেতেছে। আমি আলোচনা আর দীর্ঘায়িত করবো না। প্রধান অতিথি হুজুর আসবো, আমি ইনশাল্লাহ যেহেতু মাহফিল হুজুর এটা মানে সৃষ্টি করছে, যে আলিমুদ্দিন হুজুর, উনি এটাকে প্রথমে মিলাদের মাধ্যমে শুরু করছে, আস্তে আস্তে 3 বছর মোটামুটি বড় হয়েছে। আপনারা যদি আরেকটু সাহায্য সহযোগিতা করেন তাহলে আরেকটু বড় হওয়ার আশা আছে না? আর এই মাহফিলটা প্রতি বছর হোক, এটা আমরা সকলে চাই না? তা যদি চাই তাহলে আপনারা একটু আর্থিকভাবে হোক, বুদ্ধি দিয়ে হোক, টাকা দিয়ে, পরামর্শ দিয়ে, যেভাবে হোক একটু সহযোগিতা করবেন। করলে কি হবে, 1 টাকা দান করলে আর বিনিময়ে 10 টাকা পাইবেন। সুবহানাল্লাহ।
এজন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা মাহফিলকে কায়েম করবেন। মাহফিল যত কায়েম করবেন তত ইসলামের কথা জানতে পারবেন, গোপনীয় কিছু কথা জানতে পারবেন। আমার ভাইরা বাবারা বন্ধুরা, নবীর সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতাছে, যে ব্যক্তি রজব মাসের 27 তারিখে রোজা রাখলো, রজব মাসের 27 তারিখে রোজা রাখলো, তারে পূর্ণ 1 বছরের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দেওয়া হয়। 1 বছরের গুনাহ, আমরা কি সবসময় 1 বছর কি ভালো কাজ করছি? গুনার কাম তো করছি। একটা রোজা লাগে যদি আমরা সব মাফ হয়ে বেড়াতে রাখলে কি লস না লাভ? এই জন্য বাবা, যে রাখে নাই আগামীকাল রেখে দেন। দিন ছোট আছে, এখন রাখলে কষ্ট হবে না। আর এখনই তো ইবাদত করার সময়, এখনই তো সব কোরআনের সময়। মরে গেলে সব পাইবেন না। একটা সবের লাগে জাহান্নামে যাইতে হয়, একটা সবের লাগে জাহান্নামে যা, আবার একটা গুনাহ বেশি হইলে তারে জাহান্নামে পাড়া, ঠিক না বেটি? একটা সবের লাগে জাহান্নামে যা, একটা গুনাহ বেশি হইলে তারে কি জাহান্নামে ফাড়া। একটা সবের শর্ট জাহান্নামি, আর একটা নেকির শর্ট মানে এই একটা গুনাহ বেশি, একটা গুনাহ বেশি সে জাহান্নামী, আর একটা গুনাহ কম আর একটা সব বেশি সে কই যাব? জান্নাতে যাব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, ওই সময় সবের অনেক দাম হইয়া যাবে। কিন্তু এখন যদি আপনি আল্লাহ পাকের ইবাদত করেন, রমজান মাসে যে ব্যক্তি কোরআন শরীফের একটা অক্ষর পড়ে, এমনিতে যদি পড়েন একটা অক্ষরে কমপক্ষে 10 নেকি হবে। আর যদি রমজান মাসে পড়েন একটা অক্ষরে 70টা নেকি হবে। রমজান মাস কি আমাদের সামনে না পিছনে? আমরা কি সকলে রমজান মাসের জন্য প্রস্তুত আছি তো? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আর এই যে রজব মাস, এটা হলো ইবাদতের মাস। এক বুজুর্গ আল্লাহর ওলি বলেছেন, রজব মাস হলো বিচি লাগানির মাস। কি লাগাইবো? বিচি লাগাইবো, গোটা লাগানির মাস, জমিতে চাষ করার মাস। শাবান মাস হলো এটার মধ্যে পানি দেওয়ার মাস। আর রমজান মাস হলো ফসল কাটার মাস। বলেন সুবহান। যে ব্যক্তি রজব মাসে ইবাদত করলো, সে ব্যক্তি বিচি বপন করলো। আর যে ব্যক্তি শাবান মাসে কান্না করলো, আল্লাহর কাছে তওবা করলো, চোখের পানি ফালাইলো, সে ব্যক্তি ক্ষেতের মধ্যে পানি দিল, সেচ দিল, পানি দিল। পানি দিলে গাছগুলা তাজা হয় কি হয় না? এই তাজা হইব গাছ, আর গাছ যদি তাজা হয় এর মধ্যে ফলটাও সুন্দর হইব। রমজান মাসও রোজা রাখবেন আর সে ফল ভোগ করবেন। এই জন্য বাবা, এই যে মাস 3 কিন্তু একটা কিন্তু যাইতেছে গা। আজকে 28 তারিখের রাত, কালকে হয়েছে 29 তারিখ, 30 তারিখ, এভাবে আমাদের দিন শেষ। এরপরে শাবান মাস শুরু, 15 শাবান সবে বরাত শুরু হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? সবে বরাতের পরে আয় যাব রমজান মাস। আমার নবী, আপনার নবী যখন রজব মাস পড়তো, তখন একটা ছোট্ট দোয়া করতো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বলেন না সুবহানাল্লাহ। নবী যে দোয়াটা পড়তো, আল্লাহ রজব মাসে বরকত দাও, শাবান মাসে বরকত দাও, আর যদি আমার হায়াত পুরিয়ে যেয়ে থাকে তাহলে আমার হায়াতটা কমপক্ষে রমজান মাস পর্যন্ত পৌঁছে দাও। সুবহানাল্লাহ। এই দোয়াটা বেশি বেশি আমরা করার চেষ্টা করব। আল্লাহ যাতে তৌফিক দান করে। বলেন আমিন। বাবার একজন মহিলা ছিল, আজকের মাহফিলে কিন্তু অনেক মহিলারা এসেছে। একজন মহিলা ছিল, সে বসরার মহিলা, যতদূর সম্ভব বসরা নগরীতে সে থাকতো। ওই মহিলাটাই রজব মাসের রাত্রে বেশি বেশি ইবাদত করত, প্রতিদিন ইবাদত করতো। একটা পোশাক পইরা, আবার ইবাদতের পরে পোশাকটা কইলা রাইখা দিত, আবার রাত্রি হইলে এই পোশাকে ইবাদত করত। মা মহিলারা শুনেন, আমার ভাইয়েরা বাবারা আপনারা শুনেন, এইভাবে যখন পোশাক তৈয়া পোশাক লইয়া ইবাদত করত, মৃত্যুর আগে তার একজন ছেলে ছিল, বড় ছেলে, তারে ডাকাইয়া আনছে। আইনা বলতেছে, বাবা আমার একটা ফরিয়াদ, আমার একটা কাকুতি মিনতি, আমার একটা ওসিয়ত তোমার কাছে আমি দিয়া গেলাম। যে কি মা, তোমার ওসিয়তটা কি? আমার মরার পরে দোকানের কাপড় দিয়া, বাজারের কাপড় দিয়া আমার কাফনের কাফন দিও না। কোথাইলে কিবা দেন? আমি যে রজব মাসের রাত্রে ইবাদত করতাম যে পোশাকে, এই কাপড়টা দিয়ে আমার কাফনের কাপড় তুমি দিবা, দিয়ে আমারে কবরে রাখবা। আচ্ছা মা, ঠিক আছে, তোমার ওসিয়ত আমি রক্ষা করব। আল্লাহর কি কুদরত, কিছুদিন পরে ওই ব্যক্তি মারা গেল। ওই মহিলা মারা যাওয়ার পরে সকলে বলতেছে, না এটা তো হতে পারে না।
সকলকেই তো দোকানের কাফনের কাপড় দিয়া লাশ দাফন করা হয়, তোমার মার ক্ষেত্রে কেন ভিন্ন হবে? নাসিরউদ্দিন সিফাসালাও ছিল আল্লাহর ওলি, সে মৃত্যুর আগে ওসিয়ত করে তুই গেছেন আমার কয়বরটা এ পূব পশ্চিমে দিবা। সুবহানাল্লাহ। পূব পশ্চিমে দিবা, উত্তর দক্ষিণে না। কিন্তু যখন মারা যাওয়ার পরে তার ভক্তরা এবং আলেমরা বলল এটা তো কখনো হতে পারে না, পূব পশ্চিমে কখনো মাজার হতে কখনো কবর হতে পারে না, উত্তর দক্ষিণে দেও। উত্তর দক্ষিণে কবর দিল, কবর দেওয়ার সঙ্গে সঙ্গে কবরটা গুইরা পূর্ব পশ্চিম হইয়া গেছে। এই নাসিরউদ্দিন সিফাসাল্লাহ এই কারণে ওসিয়ত রক্ষা করতে হয়। ওই মহিলার ক্ষেত্রেও ঠিক এইরকমই হইল। যখন বলল কাফনের কাপড় দিবা, আমার ওই রজব মাসের রাত্রের আমল যে কাপড় পরে আমল করতাম এই কাপড় দিয়ে দিবা। তখন যখন মারা গেছে আলেমরা কইতেছে না এটা তো সম্ভব হইতো না, সবাইরে তো সাদা কাপড়ে দিই, তোমার মারে কেড়ে ভিন্ন কাপড়ে দিতাম, এটা কখনোই সম্ভব হবে না। একটু দয়া করে আমার কথাটা শুনেন। না, এই ছেলে বাজারে গেল, গিয়ে কাফনের কাপড় কিনে আনলো, সুন্দর কাফনের কাপড় দিয়া জানাজা পড়াইয়া কবরের ভিতরে রাইকা মাটি দিয়া দোয়া কইরা যখন বাড়িতে আইলো, ঘরের ভিতরে আইসা সে চমকে গেল, যে কাফনের কাপড় দিয়া তার মার লাশটাকে দাফন করা হয়েছিল ওই কাফনের কাপড় তার ঘরের ভিতরে লটকানো। সুবহানাল্লাহ। আসতে কই হগলে কয়বরটা দেখালি আইছে ঘরের ভিতরে দেখ কাফনের কাপড়, এটি আবার কি? আশ্চর্য হইল, তার ভিতরে ভয় কাজ করলো, কলিজার মধ্যে পানি নাই, দমে আইফাই করতেছে, বুক দরফর করতেছে, সর্বনাশটা করছে। এটা আমি কি দেখলাম? আচ্ছা ঠিক আছে, আমার মা যে ওসিয়ত করছেন যে কাপড়টা দেখে এই কাপড়টার কি অবস্থা। দৌড়িয়া গিয়া তালা খুলছে, ডয়ার খুললে দেখে, হাত দিয়ে দেখে ওই কাপড় নাই। ওই কাপড় যখন নাই তখন সে ভয় পাইলো। এমন হঠাৎ করে গায়েব থেকে একটা আওয়াজ আইলো, ও ছেলে, তোমাকে তো ওসিয়ত করে থইয়া গেছিল যে তার কাপড় দিয়া ওই রজব মাসে রাত্রের আমলের কাপড় দিয়া যেন তার লাশকে দাফন করা হয়, কিন্তু তুমি তা করনি। এই জন্য সে মরার পরে তার ওসিয়তকৃত কাপড় দ্বারাই আমি তাকে দাফন কইরা দিলাম। তার রজবের সম্মান বেশি না কম? কোনটা কোন বেশি না কম? অনেক বেশি। এই জন্য ওই গায়েব থেকে আওয়াজ আইলো, আমি তার কাপড় দিয়া তারা দাফন কইরা দিলাম। খোদা কি কসম, যে ব্যক্তি রজব মাসে ইবাদত করবে কবরের ভিতরে তারে পেরেশানি বুক করতে হবে না। সুবহানাল্লাহ। তে রজব মাসে আর 2 দিন রয়েছে, ইবাদতের সময় কিন্তু চলে যাইতেছে, বিসি লাগানোর সময় কিন্তু যাইতেছে গা। আরে মৌসুম তো জায়গাতে ধান লেগে লইব, কোনটা কোন? ওখানে এক দানের সময় ধান লাগাইছেন না, পরবর্তীতে লাগাইছেন এই ধান, এটা হইব? ওই তো না। যখন যেটা সময় তখন সেটাই করতে হবে। রাত্র 12টা 1টা 3টা বাজে উঠছে, আপনি বইয়ের সজাগ, সোয়ালে উঠতে সোয়ালে ঘুমাইছেন, বলেন এটা কি উল্টা হয়েছে না? রাত্রে ঘুমাইবেন, সকালে সজাগ থাকবেন, যখন যেটা তখন সেটা করবেন। ও যে সময় ও শুনবেন, আমল করার সময় আমল করবেন। আমাদের তো সময় যাইতেছে কেন আইতেছে, কোনটা করি? এই যে আজকের রাত্রটা, এটা আপনার জীবনের জন্য শেষ রাত্রি, এটা আর কখনো পাবেন না। এই যে নিঃশ্বাসটা ফেললেন আবার টানলেন, এটা আপনার জীবন থেকে চলে গেল, এইভাবে কমতেছে। আপনার রিজিকে এতগুলা খাওয়ান দিয়ে আল্লাহ পাঠাইছে, দোলা 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 করে খাইতে খাইতে শেষ পর্যন্ত তখন এই দোলা থাকবে, তখন আপনার মুখে এটা বলবেন, আপনার কপালে আর রিজিক থাকবে না। তখন 40 দিন 50 দিন 60 দিন বিছানার মধ্যে শায়িত থাকবেন, খাবার আপনার সামনে থাকবে কিন্তু আপনার মুখে ডুববে না। ঠিক না? ঠিক এমন আছে না? নাই অসুস্থতা, হ্যাঁ আপনার মাইকের আওয়াজটা বাড়ায়, টানতেছে না কথা, আওয়াজ বাড়ায় তখন, হ্যাঁ আরে কষ্ট হইতেছে, সাউন্ডটা বাড়ায়। জিকির দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ভাই। আপনাদের কি কষ্ট হইতেছে? আমার কষ্ট হইতেছে, কারণ আমি অসুস্থ, ঠিক আছে। এরপরেও মাইক মোটামুটি মাশাআল্লাহ আওয়াজটা ক্লিয়ার আছে, কিন্তু কথা আমার টানতেছে। হ্যাঁ, কথাটা আজকে একটু ক্যারেবেন এরকম, এই মাইক তো এরকম করে না, এরপরে আজকে ক্যারেবেন করতেছে। যাক, সবকিছু কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছার জন্য ধৈর্য ধারণ করতে হবে।
এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, এই রজব মাস এত বরকতপূর্ণ মাস। আমি যদি সারা রাত্র রজবের কথা বলি কিন্তু রজবের কথা শেষ হবে না রে বাবা। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আল্লাহ নামের উসিলায়, আল্লাহ পাকের দেনে নিজের জীবনটাকে উৎসর্গ করে দেন, নিজের জীবনটাকে উৎসর্গ করে দেন। আমি আপনার পায়ে ধরে বলা যায় আজকের মাহফিলটা আপনার জীবনের জন্য শেষ মাহফিল হইতে পারে রে বাবা। আমি ছোট মানুষ হইতে পারি কিন্তু আল্লাহর কথা, রাসূলের কথা ছোট হইতে পারে না। কোনটা কোন? রাসূলের কথা ছোট, আল্লাহর কথা ছোট। আমি বয়সে ছোট, আমার এলেম কালাম নাই, কিন্তু আমি যতটুকু পড়ার চেষ্টা করি ততটুকু আপনাদেরকে বলার চেষ্টা করি এবং আমলে পরিণত করার চেষ্টা করি। বাকি আল্লাহ জানে আমার আমল কবুল করে কিনা। আল্লাহ যাতে কবুল করে বলেন আমিন। এই জন্য বাবা আমলে পরিণত করেন। মুরব্বীরা বয়স কিন্তু একেবারে কইমা গেছে, ঠিক না বেটি? বয়সের সীমানা ছিল এত দূর, কমতে 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 দাড়ি ফাইকা গেছে। দাড়ি যখন ভাগছে তার মানে আপনার একটা অঙ্গের মৃত্যু হইয়া গেছে। এইভাবে দাড়ি পাইকা গেছে মানে আপনার দাড়ি মৃত্যু, আপনার শরীরের একটা অঙ্গ মৃত্যুবরণ করছে। চুল পাকা শুরু করছে, আপনার ওই অঙ্গটা মৃত্যুবরণ করছে। আপনার হাড় দুর্বল হইয়া গেছে, ওই জায়গাটা মৃত্যুবরণ করছে। পা অবশ হইয়া গেছে, ওই জায়গাটা মৃত্যুবরণ করছে। করতে 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 রুহু যখন আস্তে আস্তে আপনার মৃত্যুর সময় হইয়া যাবে, পা থেকে আপনার রুহুগুলা কষা শুরু করবে। রুহুগুলা যখন উপরের দিকে উঠতে থাকবে আর আপনার কষ্ট হতে থাকবে, সবকিছু অবশ হতে থাকবে। যত খাওয়ান দেন আর কোনো খাওয়ান আপনার পেটে ঢুকবে না। বেঈমান ব্যক্তিদের জান এত কষ্ট করে কবজ করা হবে, 7 সমুদ্রের 13 নদীর পানি যদি তার মুখের মধ্যে ঢেলে দেওয়া হয়, সব পানি খায়াল বয়ার পরে পিপাসা মিটতো না। এই জন্য বা বেঈমান হওয়া যাবে। প্রাণটা উঠে যখন গলায় আয়া আটকে যায়, গলায় আওয়ার আগ পর্যন্ত 5টা ফেরেশতা আসে। কয়টা? 5টা ফেরেশতা আসে। প্রথম ফেরেশতা প্রশ্ন করে, আমি তোমার রিজিকের ফেরেশতা, আমার সালাম গ্রহণ করো। সালাম দিছে, আমি তোমার রিজিকের ফেরেশতা। আজকে পুরা পৃথিবীটা তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও তোমার জন্য এক দানা রিজিকের ব্যবস্থা আমি পাই নাই। এর দ্বারাতে বোঝা গেল তোমার হায়াত আর নাই। যাও যাও যাও, হাসরের ময়দানে কিয়ামতে দেখা হবে, এর আগে তোমার সাথে আর দেখা হবে না। এই ব্যক্তি কান্না শুরু করে দিবেন, আরে আমি জীবনে কি করলাম, আজকে বুঝি আমার রিজিক শেষ, আজকে আমার রিজিক শেষ। তখন আরেকজন ফেরেশতা আইব, আয়া কইব, আমার সালাম গ্রহণ করেন। আমারে চিনেননি? চিনব কিভাবে, জীবনে তো দেখি নাই। আমি হইলাম তোমার পানি যে খাও ওই পানির ফেরেশতা। আজকে পুরা পৃথিবীটা খুঁজলাম, তোমার জন্য এক ফোঁটা পানি পাইলাম না। এতে বোঝা গেল সাগরে পানি আছে, কলে পানি আছে, এই জলমটারে পানি আছে, সব কিছুর মধ্যে পানি, কিন্তু তোমার জন্য কোনো পানির ব্যবস্থা আমি পাই নাই। এই জন্য বোঝা গেল তোমার হায়াত এখানে শেষ। বিদায় দাও বন্ধু, বিদায় দাও, আরেকবার হাসরের ময়দানে তোমার সাথে দেখা হবে। সুবহান। এভাবে 5 জন ফেরেশতা আইসা 5টা জিনিস আপনারে কইব। এরপরে প্রাণটা এখানে আইসা যাইব, আপনার মুখ দেওয়ার কোনো কথা বাড়িত না। আপনি চোখগুলা গুল্ডায় দিবেন, চোখ গুল্ডা দেওয়ার সঙ্গে সঙ্গে এই আজরাইল আলাইহিস সালাম আইসা এই গলার থেকে প্রাণটা লইয়া যা, প্রাণটা কবজ করে 2 ফেরেশতার হাতে দেয়। নেককার হলে যায় ইল্লিনে, আর যদি গুনাহগার হয় তাহলে যায় সিজ্জিনে। সিজ্জিন হলো খারাপ, যেখানে শাস্তি দেওয়া হয়। ইল্লিন হলো ভালো, যেখানে সুখ শান্তিতে থাকা হয়। উপরে আর নিচে ওই ব্যক্তি যখন প্রাণটা লইয়া উপরে জোর উঠে তখন ওই ব্যক্তির চোখ দেখতে থাকে। বিজ্ঞানেও বলে, নবীজি বলছেন, একজন মানুষ যখন ইন্তেকাল করে তখন তার চোখগুলা দেখবা উপরের দিকে তাকায়া থাকে। তখন তোমরা কি করবা, তার চোখগুলার এভাবে বুঞ্জায় দিবা, নাইলে এভাবে সে তাকায়া থাকবে। আর বিজ্ঞানে কয়, নবীজি কেন বলছে উপরের দিকে তাকায় দিয়েছে, চেক করে দেখে মৃত্যুর পরে 3-4 ঘন্টা লাগাতে চোখ যেতে থাকে। নবীজি কেমন বিজ্ঞানী! সুবহানাল্লাহ। আরে ওনার যুগে তো অত বড় বড় কোনো মেশিন ছিল না। এই যে মিডিয়া দেখতেছেন কত বড় বড় ঠ্যাং, আহা বন্দুকের মতো দেখা যায়, এগুলা তো আগে ছিল না। তাহলে নবীজি কিভাবে এই বাংলাদেশের দিকে তাকায়া তাকাইয়া পুরা পৃথিবীর সবকিছু কবর কইয়া দিছে? সুবহানাল্লাহ।
যেমন ভাবে হাদিস করলে বোঝা যায় যে নবীজি বাংলাদেশের দিকে তাকায় সব কথাগুলা কইছি, অকরে হুবহু নবীজি যা বলছে তাই মিলে গেছে, বলেন না সুবহান। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, ওই প্রাণটা নিয়ে আজরাইল আলাইহিস সালাম যখন উপরে যায়, ওই চোখ উপরে তাকায়া থাকে, তখন এইভাবে তার চোখগুলারে সুন্দরভাবে বন্ধ করে দিতে হয়, না হলে তার চোখগুলো উপরের দিকে তাকায়া থাকে। মনে রাখবেন, 3টা লক্ষণ যদি কোনো মানুষের মৃত্যুর পরে হয়, ওই ব্যক্তি জাহান্নামী, এতে কোনো সন্দেহ নাই। 3টা লক্ষণ কইতাম নিরে কই ভালাই। 1 নাম্বার, যদি মৃত্যুর সময় প্রস্রাব করে তাহলে লক্ষণ ভালো না। 2 নাম্বার, মৃত্যুর পরে পায়খানা করে ভাসায় দেয়, আছে না নাই, এদের লক্ষণও ভালো না। 3 নাম্বার, চোখ এবং ঘাড় গুলারে উল্টায়া যারা মৃত্যুবরণ করে, অনেকে দেখবেন এবার একটা ছায়াতায় আর করে ভিতরে ওজুর ঢুইকা করে ঘাড় মার ছাইরে প্রস্রাব পায়খানা করে একটা কিছু হয়ে পড়ে, তাদের মৃত্যুর যন্ত্রণা খুব বেশি এবং তারা মানে পাপ কাজ করছে দুনিয়ার মধ্যে, এটাই প্রমাণ। আর যে ইমানদার, তার 3টা লক্ষণ, এর মাঝে উল্লেখযোগ্য হলো মৃত্যুর পরে তার কপালটা ঘামবে। নবীজি বলেছেন, যদি কোনো মানুষ মৃত্যুর পরে কপাল ঘামে, তোমরা মনে করবো ওই লোকটা যেন আমি নবীজিরে দেখা মৃত্যুবরণ করছি। আবার মৃত্যুর পরে দেখবা চেহারাটা হলুদ, নুরানি হয়ে গেছে। যদি এরকম দেখো, তাহলে মনে করবা লোকটা ইমানের সাথে মৃত্যুবরণ করছে। সুবহান। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, ইমানের সাথে মৃত্যুবরণ করতে চাই কি চাই না? যদি চাই, আজকে থেকে আমলে পরিণত হন, নিজেকে আমলের মধ্যে বিক্রি করে দেন। আমল ছাড়া কোনো কিছু ভাইবেন না। আমল মানে কাজ, আল্লাহর কাজ করেন, রাসূলের কাজ করেন, ওলি আল্লাহর খেদমত করেন, জীবনটা ধন্য হইয়া যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, ওই আল্লাহর নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম আয়া, ওহী নিয়ে আয়া আমাদেরকে সব নিয়ম কানুন সুন্দরভাবে বর্ণনা করে দিছে। এখন আমরা কি তাই মানি না? এটা হইল? হ্যাঁ, আল্লাহ কি কইছে? তোমরা কি করো না, সুদ থেকে মুক্ত থাকো, ঘুষ থেকে মুক্ত থাকো। তোমাদেরকে আমি সুদ হারাম করে দিলাম, ব্যবসাকে হালাল করে দিলাম। এখন আমরা সর্বপ্রথম সুদকে আগে বাদ চলি, কথা কোন ঠিক কিনা? এই জন্য সুদ খাওয়া যাবে না, সুদ থেকে মুক্ত থাকতে হবে। ব্যবসাকে হালাল করেছে, ব্যবসা আমাদের করে খেতে হবে। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, আলোচনার সামনের দিকে যাব না, হুজুর আসতেছে, হুজুরের পরে আমি আলোচনা ইনশাল্লাহ ছেড়ে দিব। এর আগে আপনাদের কাছে একটা কথা বলি। নবীজির কাছে জিবরাইল আইছে, একটা প্রশ্ন, এটা জানার দরকার। বলেন, জিবরাইল বড় নাকি নবীজি বড়? নবীজি বয়স তো 63 বছরের জিন্দেগি, তা জিবরাইলের বয়স কত? জিবরাইল তো আদম আলাইহিস সালাম যুগ থেকে আইতাছে। আদম আলাইহিস সালাম বাচ্চা 1000 বছর। হ্যাঁ, আদম আলাইহিস সালাম বাচ্চা 1000 বছর। তো এই আদম আলাইহিস সালাম কাছে 1000 বছর আইছে। তাহলে জিবরাইল বড় না নবীজি বড়? এক হিসাবে কেলা বড়, মানে দেখতে কেলা বড় দেখা যায়, জিবরাইল দেখতে বড় দেখা যায়। তাহলে আপনি শুনেন জিবরাইলের বয়স কত, এটা বুঝলে আপনি বুঝবেন আসলে বড় খেলা। এটার মধ্যে আমরা ফেস লাগাই যে একদিন জিবরাইল আইছে আর কি নবীজির কাছে ওহী লইয়া। তখন নবীর এক বিবি আইছে, আয়েশা সিদ্দিকা, আয়া বলতেছে, কি গো ছোট সাহাজি, কি অবস্থা? সুবহানাল্লাহ। এই কি রে? হ্যাঁ, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিস্টেক হয়ে গেছে, বলতেছে, কি গো ছোট সাহাজি, কি অবস্থা? ছোট সাহাজি আমি। সে মনে মনে একটু কষ্ট বলল, কি রে, আমি এত বড় একজন, জিবরাইল আমার একটা ছোট সাহাজি বললো। যাক, আজকে আমি নবীজিরে জিগাই, কোন হিসাবে আমি ছোট সাহাজি, আজকে আমি জিগাই। গেছে, গিয়া দেখে নবীজি বসা, সালাম পাঠাইছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল। যে ভাই জিবরাইল, বলো তোমার কি প্রশ্ন? তোমার মনটা কেন খারাপ? মনটা এই জন্যই খারাপ, একটা প্রশ্ন করেন, আপনি বড় না আমি বড়? সুবহানাল্লাহ। নবীজি একটু চুপ করে রইছে, তাইকা ডাক দিয়া কয়, ভাই জিবরাইল, কেলা বড় এটা আমি না কয়া আগে বলো তোমার বয়স কত? সুবহানাল্লাহ। যে বয়স বড় সেই তো বড়, কথা কোন ঠিক কিনা? তোমার বয়স কত? ডাক দিয়া কয়, আমার বয়স কত এটা আমি জানি না, আমার বয়সের কোনো হিসাব নাই। তবে একটা জিনিস আমি বলতে পারবো, যে কি? আল্লাহ পাকের আরশে আজিমের ডান পাশে একটা নূরের তারকা ছিল। ওই তারকাটা 70,000 বছর ডুবে থাকতো, আবার উঠতো 70,000 বছর পরে,
আবার উঠতে আবার 70,000 বছর থাকতো, তাইকা আবার ডুবতো, 70,000 বছর পরে আবার উদিত হইতো। সুবহানাল্লাহ। তাহলে একটা তারা 70,000 বছর লাগাতে উঠতে থাকতো, আবার কি ডুবার সময় 70,000 বছর লাগাতে ডুববে থাকতো, ওটার সময় 70,000, ডুবার পরে 70,000। জিব্রাইল কই, ইয়া রাসূলুল্লাহ, ওই তারকাটা আমি দেখছি 72,000 বার। তাহলে বলেন এর বয়স কত? কম্পিউটারে ধরবো? আমার নবী, আপনার নবী ডাক দিয়া কই, জিব্রাইল তুমি কি জানো তারকাটা কে? কন্যা এটা হলো আমি নবী মুহাম্মদ। তাহলে বুঝেন, তারকাটা যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়, তাহলে জিব্রাইল বড় না নবীজি বড়? তো জিব্রাইল কইতে, হুজুর তো ঠিকই কইছে, আমার শুরু যায় যে কইছে কথাটা ঠিকই কইছে, বলেন না সুবহান। এই জন্য সেই নবীর পাওয়ার আছে না নাই? ক্ষমতা আছে না নাই? দিছে কেলা? তে আল্লাহ দিলে মোল্লা সমস্যাটা কি? কোন সমস্যা আছে? এই জন্য নবীকে নবীর সম্মানে রাখতে হবে। আল্লাহর জায়গায় আল্লাহ, আল্লাহ তো মহান, আল্লাহ সৃষ্টিকর্তা, নবীজি তারই সৃষ্টি। এই জন্য নবীজি আল্লাহ না, আল্লাহ নবীজি না, কথা কোন ঠিক কিনা? তবে মুহাম্মদ খুদা না, খুদা সে জুদা না। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুদা বললে ভুল হবে, আবার খুদার থেকে জুদা বললেও ভুল হবে। কেননা এই লাঠির থেকে ছায়াকে যেমন আলাদা করা যায় না, ছায়া লাঠি হয় না, লাঠি ছায়া হয় না, কিন্তু লাঠির থেকে ছায়াকে আলাদা করা যায় না, আল্লাহ থেকে নবীজিকে আলাদা করা যায় না। আল্লাহ হইছে নূরের সত্তা, আর এই আল্লাহ পাকের জাতি নূরের জ্যোতি হলো আপনি আমি নবী দু জাহান। তাহলে সেই নবীজির পাওয়ার আছে না নাই? ওই নবীকে আজকে আমাকে দেখতে কি দেখতেছে না বলেন? আমরা যে কোন অবস্থায় আছি, কি অবস্থায় দুরূদ পড়তেছি, কি অবস্থায় সালাম দিতেছি, নবীজি দেখে কি দেখে না? ওন যদি কেউ বইয়া দেয় সেটা দেখে কি দেখে না? কেউ যদি দাঁড়ায় দিয়ে দেখে কি দেখে না? দেখে, সবকিছুই দেখে। আসরে ময়দানে তুলবো যে আমার এই উম্মতটা আমার এশকে মুহাব্বতে দাঁড়ায় আমাকে সালাম দিছে, আল্লাহ তুমি তারা মাফ করে দেও। সকলে তাওয়ারুক নিয়ে যাবেন, এটা বরকতান নেবেন। আপনার যদি কোনো রোগ থাকে, কোনো বড় ধরনের অসুখ থাকে, যেটা ডাক্তারি চিকিৎসায় ভালো হচ্ছে না, আপনারা এই তাবারুকটাকে এই রোগের শেফা স্বরূপ উসিলা করে একেবারে 100% বিশ্বাস করে খেয়ে নেবেন। 1 লোকমা খাইবেন, 1 লঙ্কা খাইবেন, 2 লঙ্কা খাইবেন, এরপরে দেখবেন এই রোগ আর থাকতো না। এত পাওয়ারফুল, এত পাওয়ারফুল। জানুন কেন? এটা বিশ্বাস। এটা কি? বিশ্বাস। বিশ্বাস করে মানে একটা কথা মনে হয়েছে, কইতাম নি, কয়ে ভালাইছি দা। এক খ্রিস্টান ব্যক্তি, বুঝুন, আপনার এক খ্রিস্টান মহিলার প্রেমে পাগল হয়েছে। এই কাম একটা করেছে, আয় হাই, আয় হাই কোনে কি আছে? হ্যাঁ, কতখানি বয়ান দেবেন, কাটিংটা কি দিছে? এই কাটিং এ তাই ফুলাফান মানুষ তো এটা ছোট থেকে তো শিক্ষা ওঠে, এটা কাটিং তো বালাই হয়েছে, কথা কোন ঠিক কিনা? অতখানি যদি একটু চল সামনে দে লম্বা তা, হ্যাঁ হালকা মানে একটু মিলানি লাগে, আব্বাকে কিরে সামনে দে বড় কেরে। নারে তাকবীর, সকলে বলে নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথি হুজুরের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এই মাহফিলের পক্ষ থেকে সকলে বলি মারহাবা। হুজুর আইসা গেছে, হুজুর এখন আপনাদেরকে নিয়ে মোনাজাত করবে ইনশাআল্লাহ, ঠিক আছে? কাহিনী ফেরা জারি না, জারি ফেরে কাহিনী নাই। হুজুরে কিন্তু আজকে প্রধান অতিথি যে বইয়া রয়েছে আওয়ার থেকে ওর মন তো বহাতেই আছে। যাক আলহামদুলিল্লাহ, আমি কই ভালাই। এক খ্রিস্টান ব্যক্তি এক খ্রিস্টান মহিলার প্রেমে পাগল হইয়া গেল। আরে বিশ্বাস কি জিনিস দেখেন, আল্লাহর নামের কি ক্ষমতা। তার কাছে পাগল হয়ে গেছে, খাওয়া দাওয়া মন চাই না, ঘুম মন চাই না, শুধু ওই মেয়ের কথা মনে পড়ে, ওই খ্রিস্টান মহিলার কথা মনে পড়ে, তার কোনো কিছুই ভালো লাগে না। এরকম ছেলে আমাদের সমাজে আছে না নাই? যুবক ভাই আছে না নাই? অনেক আছে। এই রোগ থেকে আমাদের মুক্ত থাকতে হবে, এই পেরেশান থেকে মুক্ত থাকতে হবে। যখন এই খ্রিস্টান ব্যক্তি খ্রিস্টান মহিলার প্রেমে পাগল হয়ে গেল, কিছুদিন পরে ওই এলাকার মধ্যে একটা আল্লাহর ওলি ছিল, নাম হলো আতাউল আকবর। নাম কি?
আতাউল আকবর রহমতুল্লাহ আলাই ওনার যুগে এই ঘটনাটা যখন হইল, ওই খ্রিস্টান ব্যক্তি ওই হুজুরের খেদমতে তার কাছে দাঁড়াইলো। হুজুরের খেদমতে যখন তার কাছে গেল, যাওয়ার পরে হুজুরের সোহবত পাইয়া সেই ব্যক্তি মনের কথা সব দিল কইয়া বলতেছে, হুজুর আমি তো এরকম একজন খ্রিস্টান মেয়েরে পছন্দ করি, যারে না দেখলে আমার পেটের ভাত হজম হয় না, যারে এক নজর না দেখলে আমার চোখ শান্ত হয় না, যারে দেখলে আমার ভিতরে একটা শান্তিময় তৃপ্তি লাগে, একটা বাতাস বয়। হুজুর এখন ওই মেয়েকে পাওয়ার উপায় কি? এই হুজুরে কি করলো? বিসমিল্লাহির রহমানির রহিম, কার নাম লিখছে? বিসমিল্লাহির রহমানির রহিম একটা কাগজের মধ্যে লিখলো, লিখে ও বাবা নেও এই বিসমিল্লাহটা একটু বলো, বললে পানি দে গুললে খায়ালাও। সুবহান বিসমিল্লাহরে বললে পানি দে গুললে খায়ালাও। যখনই আল্লাহর কি কুদরত, ওই মেয়ের কথা সুন্দরভাবে বর্ণনা করছে, যারা না পাইলে তার পেটের বাতি হজম হয় না, এই পাতাটা খাওয়ার সঙ্গে সঙ্গে তার ভিতরে এমন পরিবর্তন হইল, সে ব্যক্তি চিৎকার দিয়ে বেহুশ হওয়ার মতো ওই আল্লাহর ওলির পায়ের মধ্যে জড়ায়া দেরা বলতেছে, হুজুর আমি ভুল করেছি, দয়া করে তাড়াতাড়ি এখনই আমার কালমা পড়ায়া মুসলমান বানায়, আমি ওই মেয়েকে বুইলা গিয়াছি। পাওয়ার আছে না নাই? বিশ্বাস করে খাইলো কি পাওয়ার আছে না? এই জন্য তাবারক যদি এক লুকমা খায়, এক লুকমা খাইলে দেখুন যে এটার উচিলে বড় বড় রূপ থেকে আল্লাহ শেফা দিবে। যখন খাইলো, খাওয়ার পরে ওই মেয়ে খবর পাইছে যে তার জন্য একটা খ্রিস্টান ছেলে পাগল ছিল, সে মুসলমান হয়ে গেছে, আতাউল আকবর রহমতুল্লাহ এর হাতে বয়াত হইয়া গেছে। তখন ওই মেয়ে রাত্রে একটা স্বপ্ন দেখিয়া পরের দিন দৌড়ে বলতেছে, হুজুর যেই মেয়ের জন্য ওই ছেলেটা পাগল ছিল আমি হইলাম সেই মেয়ে। হুজুর আমি আজকে রাত্রে একটা স্বপ্ন দেখছি, দয়া করে স্বপ্নের ব্যাখ্যা আমাকে দেন। একজন লোক আমারে কইতেছে, ও মহিলা, ও খ্রিস্টান মহিলা, তুমি যদি জান্নাত চিনো, জান্নাতে যাইতে চাও, এখনই আতাউল আকবরের কদমে গিয়া পড়ে যাও। হুজুর এই স্বপ্নের ব্যাখ্যা কি আর জান্নাত কি? জান্নাতে আমি কিভাবে যাব? ওই আতাউল আকবর রহমতুল্লাহ আলাই উনি বলতেছে, মা যদি জান্নাতে তুমি ঢুকতে চাও, আগে তোমাকে জান্নাতের দরজা খুলতে হবে। কি করতে হবে? খুলতে হবে। হুজুর জান্নাতের দরজা আমি কিভাবে খুলবো? তখন বলতেছে, তুমি পাঠ করো বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। এই বিসমিল্লাহ মানে কি মধ্যে পাইলো? এই বিসমিল্লাহ শরীফের আমেল ছিল ওই আতাউল আকবর, সে আমল করছে। বিসমিল্লাহ শরীফের মুয়াক্কিল স্বয়ং জিব্রাইলে তার হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে জিব্রাইল তার কাজ করে দে, তুমি পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। যখন ওই মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম পড়লো, খোদা কি কসম, তার ভিতরে মাদানি পরিবর্তন শুরু হয়ে গেল। সে পরিবর্তন হয়ে বলতেছে, হুজুর আমি আর কিছু চাই না, আমাকে ইসলাম সম্পর্কে বলুন, ইসলাম সম্পর্কে বলুন। ইসলাম সম্পর্কে বলার পরে বলতেছে, হুজুর আমাকে এখনই মুসলমান বানান। তো তুমি বলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান হইয়া গেছে ওই মহিলা, এই পুরুষ উভয়জনেই। দুইজন থেকে দুইজন পৃথক হইয়া গেল কার উসিলায়? বিশ্বাস যদি না থাকতো তাহলে হইতো। এই বিশ্বাস করে খাবেন। যখনই ওই মহিলাটা বাড়িতে চলে গেল, বলতাম বিশ্বাস করে লাই, বাড়িতে চলে গেল, গিয়া যখন ঘুমাইলো, রাত্রে স্বপ্ন থেকে দেখে সেই ব্যক্তি জান্নাতের ভিতরে ঘোরাঘুরি শুরু করছে। জান্নাতের ভিতরে অসংখ্য গম্বুজ দেখছে। একটা গম্বুজের উপরে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা গম্বুজের উপরে লেখাটা দেখে তার ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে উঠে বলতেছে, মাওলা এত সুন্দর জান্নাত, যেটার ভিতরে তুমি আমাকে এখনই প্রবেশ করাইছিলা, আর এখনই এটার ভিতর থেকে আমাকে বাহির কইরা দিলা। আল্লাহ দুনিয়ার সমস্ত চিন্তা আমার মাথার থেকে তুমি বাহির কইরা দাও। এই কথাটা বলা শেষ, মোনাজাত করা শেষ, সঙ্গে সঙ্গে তার ঘরে ছাদটা তার মাথার মধ্যে ভাঙ্গিয়া পড়ছে। পড়ার পরে সে শহীদ হইয়া গেছে। শহীদ হওয়ার পরে চিরদিনের জন্য জান্নাতে চলে গেছে। কার ক্ষমতা? এই জন্য বিশ্বাস করে খাবেন। হুজুরের কাছে দোয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। এতক্ষণ যে কথা কইছি কেউ কষ্ট পাইছে? রাহুল যে যাক, না 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 আজকে না, ইনশাল্লাহ আরেকদিন আমার জন্য দোয়া করবেন। না 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 চান
আচ্ছা 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 কইতাছি আল্লাহ কিয়ামতের কোন দিন জানি আসবে গ্রেফতারি জগৎবাসী গো, কোন দিন জানি আসবে গ্রেফতারি। আরে বাড়ি গাড়ি সুন্দর নারী, বাড়ি গাড়ি সুন্দর নারী, যাইতে হবে সারি জগৎবাসী রে, কোন দিন জানি আসবে গ্রেফতারি, কোন দিন জানি আসবে গ্রেফতারি জগৎবাসী গো, কোন দিন জানি আসবে গ্রেফতারি। ধন সম্পদ জায়গা জমি সঙ্গে নাহি যাবে, 3 টুকরা আমার কিন কাপড় তোমার সঙ্গী হবে, 3 টুকরা সাদা আমার কিন তোমার পরাইয়া, 3.5 হাত মাটির ঘরে আসিবে শুয়াইয়া। ওরে ফেরেশতারা জিজ্ঞাসিবে জাররা জাররা করি জগৎবাসী গো, কোন দিন জানি আসিবে গ্রেফতারি, কোন দিন জানি আসিবে গ্রেফতারি জগৎবাসী রে, কোন দিন জানি আসিবে গ্রেফতারি। বলেন না সুবহানাল্লাহ। তাক আর কইতাম না, অনেক লম্বা, আমার জন্য দোয়া করবেন। আরে আমি অসুস্থ মানুষ, আপনারা বুঝে এবারে কষ্ট হইতাছে আজকে, আর এই যে ও আর টানতেছে না কথাগুলো, যাক এখন আবার সুন্দর সার্ভিস দিতেছে, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যে কথাই বলেছি অন্তত একটু তো উপকৃত হয়েছেন। কোনটা কই? সুদ খাওয়া যাইতো না, ঘুষ খাওয়া যাইতো না, হারাম কাজ করা যাইতো